আমরা সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক মোটামুটি শিখে ফেলেছি। আমরা বেসিক ডিএসএও শিখে ফেললাম লাস্ট ভিডিওতে। এবং যেই কোডগুলো আমরা হরহামেশা লিখবো বা প্রতিনিয়ত আমাদের কাজে লাগবে, অলমোস্ট আমরা সবকিছু শিখে ফেলেছি। আজকে আমাদের এইটা হচ্ছে সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লাস্ট ভিডিও। এরপরে যখন আমরা প্রজেক্ট করব তখন অ্যাডিশনাল কিছু জিনিসপত্র লাগবে, ওগুলো আমরা তখন দেখব। বাট যদি আমরা সিকুয়েন্সিয়ালি বলি যে আমাদের সলিডিটি ল্যাঙ্গুয়েজের সবকিছু মোটামুটি বেসিক লেভেলের আমাদের শেষ। ওকে, সো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটি হলো ইভেন্ট ইন সলিডিটি। ইভেন্ট ইন সলিডিটি। সো ইভেন্টটা কি আসলে? খুবই সিম্পল একটা টপিক, খুব বেশি সময় লাগবে না আই হোপ। সো ইভেন্টটা হচ্ছে মূলত আমাদের একটা ফাংশনালিটি প্রোভাইড করে। কি ফাংশনালিটি? আমরা ইভেন্টের মাধ্যমে কি করতে পারি? লগ শো করতে পারি ইথেরিয়াম ব্লক চেইনে। আবার বলি, আমরা মূলত কি করতে পারি? ইভেন্ট দিয়ে মূলত আমরা আমাদের ইথেরিয়াম ব্লক চেইনে লগ শো করতে পারি। হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? আপনারা যদি জাভাস্ক্রিপ্টে কোড লিখে থাকেন তাহলে কনসোলের কথা অবশ্যই আপনাদের মনে আছে, রাইট? কনসোলে আমরা কি করি বলুন দেখি। আমাদের কোডে যে ঘটনাগুলো ঘটতেছে সেই ঘটনাগুলো মূলত আমরা কি করি? ওইখানে দেখার চেষ্টা করি। কোনো ইরর থাকলে আমরা দেখার চেষ্টা করি। আমাদের এটা সাকসেসফুল হইলে আমরা একটা মেসেজ দেই। ঠিক সিমিলারলি কাইন্ড অফ বলতে পারেন যে ইভেন্ট দিয়ে আমরা ওই কাজগুলো করতে পারি। এখন ইভেন্ট আসলে আমরা কেন ব্যবহার করব? এবং ইভেন্টটাকে আপনি একটা নোটিফিকেশন হিসেবে মনে করতে পারেন যে আমরা একটা ফাংশন লিখতেছি, ওকে এই ফাংশনটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা আমি জাস্ট কি করছি, একটা নোটিফিকেশন পাঠাচ্ছি আমি। এখন ইভেন্ট আসলে কেন আমরা ইউজ করব? ইভেন্ট ইউজ করার জন্য মেন যেটা রিজন সেটা হচ্ছে ডেফিনেটলি আমরা এক্সটার্নাল কমিউনিকেশন করতেছি। এক্সটার্নাল কমিউনিকেশন করতেছি, 1 নাম্বার রিজন। ওকে, 2 নাম্বার রিজন হচ্ছে যে ইভেন্টটা খুবই চিপ স্টোরেজ কি করে এই নিয়ে থাকে এবং এটা ডেফিনেটলি কি চিপার, ঠিক আছে। 3 নাম্বারটা হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং এর মানে হচ্ছে আমরা আমাদের ডেটাগুলোকে খুব ইজিলি সার্চ করে বের করতে পারি, অর্থাৎ কাইন্ড অফ ফিল্টারিং করে আমরা বের করে ফেলতে পারি খুব ইজিলি। সো এই সকল কারণগুলোর জন্য মূলত আমরা ইভেন্ট সলিডিটিতে ব্যবহার করি এবং অলওয়েজ এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস টু ইউজ ইভেন্ট। এখন ইভেন্ট আমরা কিভাবে লিখে থাকি? ইভেন্টের সিনট্যাক্সটা হচ্ছে সিম্পলি ইভেন্ট কিওয়ার্ডটা লিখলাম, এরপরে প্যারেন্থেসিস, তার আগে নাম দিতে হবে ইভেন্ট নেম দিতে হবে। এরপরে মূলত যদি এটা আমাদের বড় হাতের দেওয়াটা হচ্ছে গুড প্র্যাকটিস, এরপরে প্যারেন্থেসিস দিব। এই প্যারেন্থেসিসের ভেতরে আমি কোন কোন ডেটাগুলো শো করব সেগুলো টাইপ সহ আমি কি করব? জাস্ট নেম দিব। আপনি একাধিক নিতে পারেন, দেন আমাদের কি হবে? প্যারেন্থেসিস ক্লোজ হয়ে যাবে। এইভাবে আমরা কি করতে পারি? আমরা সলিডিটিতে ইভেন্ট লিখতে পারি। চলুন আমি আপনাদেরকে ডিরেক্টলি কোডে দেখাই, তাহলে হোপফুলি আরো ক্লিয়ার হয়ে যাবেন। সো আমরা চলে আসলাম রেমিক্স আইডিতে, আমি এইটুকু ক্লিয়ার করে নিচ্ছি। আমরা তাহলে কি করব? ইভেন্ট আমরা ডিক্লেয়ার করব। ওকে, ইভেন্ট আমি নেম দিচ্ছি লগ সিম্পলি। ওকে, সো আমি লেটস সে অ্যাড্রেস ইন্ডেক্সড সেন্ডারের অ্যাড্রেসটা আমি করব, লগ দেখাবো। এরপরে আমি দেখাবো হচ্ছে একটা মেসেজ দেখাবো, স্ট্রিং মেসেজ। ওকে, সো ইন্ডেক্সড হবে, এটা ইন্ডেক্সড ইডি। ওকে, অলরাইট। তাহলে এবার আমরা একটা ফাংশন ক্রিয়েট করি। সো ফাংশন শো ইভেন্ট নামকরণ করলাম, এটাকে আমরা পাবলিক অ্যানাউন্স করছি এবং কার্লি ব্রেসেস এর ভিতরে আমরা কি করব? আমরা মূলত ইভেন্টটাকে শো করাবো। এখন ইভেন্ট শো করানোর জন্য একটা কিওয়ার্ড লিখতে হয়, সেটা হচ্ছে এমিট। এরপরে আমাদের ইভেন্টের নেম দিতে হয়। সো নেম হচ্ছে আমি লগ দিলাম, এরপরে আমাদের প্যারেন্থেসিস দিব। এখন এর ভ্যালুটা কি হবে আসলে, কোথা থেকে আসবে? এই মূলত হচ্ছে আমাদের মেসেজ ডট সেন্ডার। তাহলে মেসেজ ডট সেন্ডার দিয়ে আমি বলেছিলাম যে এই যে আমাদের এগুলো শো করে, রাইট? তাহলে আমাদের প্রথম ভ্যালুটা হবে মেসেজ ডট সেন্ডার,
এবং দ্বিতীয় ভ্যালুটা আমরা মেসেজ সেন্ড করব। সো লেটস সে আমি লিখতেছি সরি হ্যালো নন একাডেমি। ওকে, এটা আমরা কি করলাম, একটা লগ শো করলাম। আমি একাধিক লগ শো করাইতে পারবো। এমিট লগ মেসেজ ডট সেন্ডার হবে এটাও, এবং এখানে লেটস সে ওয়েলকাম টু নন একাডেমি। ওকে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এমিট শো করাতে পারি। চলুন আমরা রিপ্লাই করি। রিপ্লাই করলাম, যদি এখানে যাই এবং আমরা যদি শো ইভেন্টে ক্লিক করি, আমাদের এখানে একটা ট্রানজ্যাকশন হয়েছে। আমি জাস্ট এইটাকে একটু এক্সপ্যান্ড করতেছি। আমাদের ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হয়েছে, এবং যদি আমরা নিচের দিকে যাই, এখানে আমাদের ডিটেল ইনফরমেশনগুলো আছে, এবং এখানে দেখুন এই যে হ্যালো নন একাডেমি। সেন্ডারকে, সেন্ডার হচ্ছে C4, এই যে আমাদের এই অ্যাড্রেসটা, ঠিক আছে। তাহলে এটা একটা লগ। সেকেন্ড লগ দেখুন আমাদের এই যে লগ ওয়েলকাম টু নন একাডেমি। সেন্ডার কে ছিল, সেন্ডার সেম, মানে একই সেন্ডার অ্যাড্রেস থেকে আমরা সেন্ড করেছি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এক্সটার্নালি কমিউনিকেট করতে পারি, যেটার থ্রুতে আমরা বিভিন্ন ধরনের মেসেজ নিতে পারি, এবং ওই মেসেজটা দেখে আমরা ইজিলি আমাদের ফাংশনটা প্রপারলি কাজ করতেছে কিনা, বা আমাদের কন্ট্রাক্টের ওভারভিউটা আমরা কি করতে পারি, বের করে ফেলতে পারি। এটাই হচ্ছে মূলত আমাদের এমিটের উদ্দেশ্য। সো আমরা তাহলে সলিডিটি এর বেসিক যে কনসেপ্টগুলো ছিল প্রজেক্ট করার জন্য হোপফুলি আমরা সব কিছু কভার করে ফেলেছি। অ্যান্ড আবারও বলতেছি, আমরা যখন প্রজেক্ট করতে যাব তখন অ্যাডিশনাল যে জিনিসগুলো লাগবে আমরা তখন এটা ডিসকাস করে ফেলবো। সো কংগ্রেচুলেশন, আপনারা সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটামুটি আপনারা শিখে ফেলেছেন। আমরা পরবর্তীতে তাহলে ডিরেক্ট প্রজেক্ট বিল্ড করা শুরু করব।